সেটাও সাবধানে, সেটা ডেলিবারেটলি আমি কাউকে কষ্ট দেবো না। আরো গভীরে হচ্ছে আমি ডেলিবারেটলি কাউকে কষ্ট দিচ্ছি না, কিন্তু আমার অসাবধান হওয়ার জন্য হয়তো মানুষ কষ্ট পাচ্ছে, সেটা আরো উইথ মাইন্ডফুলনেস দেখবো আমার কোন ব্যবহারে কথাবার্তাতে অন্যরা হয়তো কষ্ট পেতে পারে, আরো সেন্সিটিভ হবো এটা ব্যাপারে। সেখানে ব্যাপারটা হচ্ছে যে আবার কাজ হতে পারে, হ্যাঁ, সেখানে অন্যদের আমার কাজের জন্য অন্য উদ্বিগ্ন হতে পারে। আপনি যদি পুলিশ হন তাহলে চোর উদ্বিগ্ন হবেই। আমি তো এমন করবো না যে আমি এমন ব্যবহার করবো না যাতে চোর উদ্বিগ্ন হয়ে যায়, না, তাদের উদ্বিগ্ন করাটাই আমার কাজ হচ্ছে। অতএব ইউ হ্যাভ টু বি, একটা কমন সেন্স দরকার। উল্টোটা হচ্ছে যে জগৎ যাই করুক, মানুষ যাই করুক, আমি আমার মনের উপরে লক্ষ্য রাখবো যাতে সেটা উদ্বিগ্ন না হয়। To maintain it, it's a difficult task, and it is possible only when you are not this Niranjana body mind. You are the witness consciousness. তখনই সম্ভব হবে যে আমি এই পার্সোনালিটির মাধ্যম দিয়ে তো কাজ করছি, এইটাকে শান্ত রাখা। আমি যদি এইটাই হই, তাহলে এইটার উপর যত ঘাত প্রতিঘাত আসবে আমার কিন্তু রিয়াকশন হবে, there is no doubt about it. Very difficult to control. এবং মনের জোরে একবার কন্ট্রোল করলে দুবার আমার মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্তু যদি আমি দ্রষ্টা বলে নিজেকে ভাবি, শুধু ভাবি নয়, বুঝেছি, এটা বোঝা দরকার, নোটিস করা দরকার। জাস্ট অ্যাজ দিস বডি ইজ নোটিসেবল, চোখ বন্ধ করলে ভেতরে ইন্ট্রোস্পেক্ট করলে মন, আমার ইমোশনস, দে আর নোটিসেবল, খুব পরিষ্কার বুঝতে পারছি। অতএব যেটা বুঝছে এই মনকে এবং শরীরকে, সেটা তো নিশ্চয়ই আছে, সেই চৈতন্য কিন্তু শরীরও নয়, মনও নয়। অতএব শরীর মনের যে রিয়াকশন গুলো হয় সেটা ওটাতে নেই, এটা বুঝতে হয়। So this is called the Vedantic insight. এটাকে এইভাবে দেখতে হবে যে এটা কিন্তু শুধু বোঝার ব্যাপার, ইটস আ ফ্যাক্ট, ইটস আ ফ্যাক্ট। এই পার্সোনালিটির যেমন ফ্যাক্ট, কনসিয়াসনেস এটা আরো বেশি ফ্যাক্ট। আচ্ছা, এটা একবার দৃঢ়ভাবে ধরতে পারলে তখন বিকামস আ রিয়ালিটি, তখন ইট বিকামস ইউজফুল, ইউ উইল বি এবল টু ইউজ ইট ইন ইউর ডেইলি লাইফ। এর সঙ্গে যে আনুষঙ্গিক সেকেন্ডারি প্র্যাকটিস বললাম, রেগুলার প্র্যাকটিস অফ মেডিটেশন, অশান্ত মনকে শান্ত করা। ভাবি যে এই সংসারের জন্য আমার মনটা বড্ড অশান্ত, কিন্তু আসল বাস্তব সত্য হচ্ছে এই আমার অশান্ত মনের জন্য সংসার, তার প্রুফ দিচ্ছেন তিনি। প্রুফটা হচ্ছে শান্ত মন মে ভলা সংসার কন দেখা হয়। শান্ত মনে, ধ্যানস্থ মনে সংসার কন দেখা, মানে সংসার আছে, সবাই আছে, সব কাজই আছে, কিন্তু সেটা আগে যেমন উদ্বিগ্ন করছিল সেটা করবে না। আমার মন কিন্তু প্রশান্ত আছে, তখন এই জগৎ আর জগতের মানুষ, কাজকর্ম, এটা আমার উপরে ওরকম দাগ ফেলতে পারবে না, চাপ সৃষ্টি করতে পারবে না। তাহলে শান্ত মনে সংসার নেই, রেগুলার মেডিটেশন। দ্বিতীয় হচ্ছে রেগুলার একটু ভক্তি ভাব, যে কোনো, যেখানে আপনার ভক্তি আছে, সেটা কৃষ্ণ হতে হতে পারে, রামকৃষ্ণ হতে পারে, মা কালীতে হতে পারে, যেখানে আপনার ভক্তি ভাব আছে, একটা সারেন্ডার, যে প্রভু, আমার মা, তুমি এইরকম জগৎ সৃষ্টি করেছো, আমাকে এখানে রেখেছো, আমি খুব খুশি, তোমাকে নিয়ে আমি খুশি এই 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 জীবনে। হ্যাঁ, এই যে ভক্তির ভাব, এই সমর্পণের ভাব, এইটা ভক্তির থেকে আসে। দিস উইল অলসো হেল্প ইউ। এবং কর্মযোগ, যে তৃতীয়টা, সেলফলেসনেস, আমি আর আমার নিয়ে আমি বেশি মেতে থাকবো, ও ঠিক আছে, এতদিন কেটে গেছে, বাকি দিনগুলো কেটে যাবে, ইটস নট ইম্পর্টেন্ট। আমি অন্যদের জন্য ভাববো, তাদের মঙ্গল কামনা করব, তাদের সেবা করব, তাতেই আমার আনন্দ। তো এই দুটো জিনিস, বেদান্তিক ইনসাইট নাম্বার 1, সারাউন্ডেড বাই দিস 3 প্র্যাকটিসেস। ডেইলি মেডিটেশন, অশান্ত মনকে শান্ত করা। দ্বিতীয়, ঈশ্বরকে সমর্পণ করা সবকিছু, আমার দুঃখ কষ্টগুলো। তৃতীয়, আমি আমার নিজের দুঃখ কষ্ট নিয়ে বেশি ভাবতে চাই না, আমি অন্যদের জন্য, ফ্যামিলিতে হোক, কমিউনিটিতে হোক, অনেক লোক, তাদের সেবার দরকার, সহানুভূতির দরকার, আমি তাদের নিয়ে বরং ভাববো। এই যে একটি ঘটনা আছে, স্বামীজি ইন্ডিয়াতে, ছেলে স্বামীজির কাছে এসে, যুবক বলছে, স্বামীজি আমি কিন্তু ধ্যান করার চেষ্টা করি, আমি দরজা জানলা বন্ধ করে আমি ধ্যান করি, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। স্বামীজি বলছেন, তুমি দরজা জানলা খুলে দাও, তুমি বেরিয়ে এসো ঘর থেকে, দেখো এখানে ওই ক্ষুধার্ত মানুষটা আছে, তাকে খাওয়াও, যেখানে অসুস্থ মানুষটা আছে তার সেবা করো, শুশ্রূষা করো, তখন দেখবে শান্তি পাবে। So selflessness gives a lot of peace.